আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেশ ও প্রবাসের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহায়ের শুভেচ্ছা। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। ঈদ মুবারক। প্রিয় মুসলিম উম্মাহ, আজকে আমরা আলোচনা করব পবিত্র ঈদ উল আজহায়ের দিনে আমাদের জন্য করণীয় এবং বর্জনীয় সম্পর্কে। আজকের রাত, এটা ঈদের রাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টি রাতের ব্যাপারে বিশেষভাবে ফজিলত ঘোষণা করেছেন, তার মধ্যে একটি হচ্ছে আজকের রাতটি। অতএব অবশ্যই আমরা আজকের রাতটিকে ইবাদতের মাধ্যমেই কাটাবো। আগামী দিন ঈদ। ঈদের দিনে আমরা করণীয় বর্জনীয়গুলো খেয়াল রেখেই আমরা আমাদের রুটিনকে অবশ্যই সাজাবো। আমরা অবশ্যই ফজরের নামাজ উঠব, জামাতের সাথে আদায় করব। অনেক সময় এমন হয় ঈদের আনন্দে আমরা ফজরের জামাত কিন্তু ভুলে যাই। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। ফজরের নামাজ পড়ে সাত সকালে আমরা প্রথমেই গোসল করে নেব এবং নিজেদের পরিচ্ছন্ন পোশাক পরিধান করব, সুগন্ধি লাগাবো এবং কোনো কিছু খাবার গ্রহণ না করেই আমরা ঈদগাহের উদ্দেশ্যে রওনা দিব। আমরা যখন ঈদগাহে যাব তখন সজোরে আমাদের জবানের মধ্যে জারি হতে থাকবে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা খোশ গল্পে ঈদগাহের দিকে না গিয়ে বরং আমরা তাকবীর দিতে দিতে যাব এবং সেটা আমরা আওয়াজ করে জোরে জোরে তাকবীর দিতে দিতে যাব। ঈদগাহে যাব, আমরা নামাজ পড়ব, কুশল বিনিময় করব এবং ঈদের নামাজের পর অবশ্যই আমরা খুতবা শুনে আসব। আমাদের অনেকেই যে কাজটা করেন সেটা হচ্ছে ঈদের খুতবা না শুনেই তারা চলে আসেন। আমরা ঈদগাহে যে রাস্তা দিয়ে যাব চেষ্টা করব ভিন্ন রাস্তা দিয়ে আমাদের বাড়িতে আসার জন্য। আমরা কোরবানির ঈদকে সামনে রেখে সবার প্রতি একটি বিশেষ পরামর্শ অবশ্যই দিয়ে থাকি, সেটা হচ্ছে আমরা যেন কোনোভাবেই আমাদের শহরকে, আমাদের বসবাসের এই জায়গাকে ময়লাযুক্ত না করি। এজন্য আমাদের কোরবানির পশুর যে বর্জ্য সেটা আমরা অবশ্যই সংরক্ষণ করব এবং সুনির্দিষ্ট আবর্জনা যেখানে ফেলা হয় সেখানেই আমরা ফেলব। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব কোরবানির ঈদের সাথে সম্পৃক্ত সুন্নাহগুলো পালনের জন্য। কোরবানির গোশত দিয়ে আমরা নিজেরা যেমন আল্লাহর পক্ষ থেকে মেজবানি গ্রহণ করব, একইভাবে আমরা অন্য যে সমস্ত ভাইরা আছেন গরিব, এতিম, মিসকিন, তাদেরকেও আমরা সেখানে সম্পৃক্ত করব। স্বজনদের আমরা খবর নিব। আল্লাহ তাআলা আমাদের কোরবানির ঈদকে কবুল করেন, আমিন।